প্লাস্টিক মানে কৃত্রিম উপায়ে সৌন্দর্য বৃদ্ধি এবং চিনি বাবা নিয়ে মুখ খুলল তমা মির্জা। সে সঙ্গে রয়েছে রাজনৈতিক চক্রান্তের কারণেই বিচ্ছেদ হয়েছিল সামান্থা এবং নাগা চৈতন্যর। এটা আবার নতুন কোন তথ্য সামনে আসলো? এছাড়া 100টা আইফোন 16 প্রো দান করে দেওয়া হবে জ্যাকলিনের জন্য। বাট কাহিনীটা কি? প্রথমেই আসি তমা মির্জার কাছে। তমা মির্জা মাঝখানে আলোচনা ছিল রায়হান রাফির সঙ্গে তার সম্পর্কের যে কানাকুশার বিষয়টা, সেটা রাফি যদিও বলেছিল যে তাদের ভিতরে প্রেম নেই, বাট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু তমা মির্জা পরবর্তীতে কথাবার্তা ইঙ্গিত দেয় যে ভাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন আর নাই। যাই হোক, এখন এসবের মাঝে আরেকটা ইন্টারভিউতে তমা মির্জা ওই কৃত্রিম উপায়ে সৌন্দর্য বৃদ্ধি মানে অস্ত্রোপচারের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করেছে কিনা সেই প্রসঙ্গে মুখ খোলে, কারণ মাঝে মধ্যে গুঞ্জন উঠে তার সৌন্দর্যটাতে প্লাস্টিকের ছোঁয়া আছে। তমা এই বিষয়ে বলেন, ভাই এসব কৃত্রিম উপায়ে সৌন্দর্য বৃদ্ধি বাংলাদেশে হয় না, বাইরে যেসব দেশে হয় সেটা খুব ব্যয়বহুল। একটা করাতেই খরচ হয় 40 থেকে 50 লাখ টাকা, তারপর সেটা মেনটেন করতে হয় বছরের পর বছর। সো আমাদের দেশে তারকাদের নামের সঙ্গে মন গড়া ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে অনেকের সুগার মামি, চিনি বাবা এসব আছে, অনেক টাকা পায় তারকারা, যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু যারা জানে না তারাই কেবল এসব গুজব ছড়ায়, কারণ তিনি জানান আসলে এই কৃত্রিম উপায়ে সৌন্দর্যের প্রসিডিউরটা এতটাই ব্যয়বহুল যে সুগার ড্যাডি থাকলেও করা সম্ভব নয় বাংলাদেশের পক্ষে। সো যাই হোক, এবং তমা মির্জা এটাও বলেন যে ভাই তাকে নিয়ে গুজব চলছে, এটা থাকবে, কারণ গুজবের কোনো মা বাবা নাই। এবার আসা যাক সামান্থার কাছে। সামান্থা এবং নাগা প্রেম করে বিয়ে করেছিলেন এবং 2021 সালে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ হিসেবে দুজনেই কেউই কোনো কিছু ক্লিয়ারভাবে মেনশন না করলেও গুঞ্জন রয়েছে সামান্থার ফিল্ম সিলেকশন। এই সব কিছুর কারণেই নাগা চৈতন্যর পরিবার সামান্থার উপর নাখোশ ছিল এবং সামান্থা এবং নাগার মধ্যে সম্পর্কে ফাটল হয়, আলটিমেটলি ডিভোর্স হয়। বাট এখন আবার নতুন এক খবর জানা গেল। বিষয় হলো এই জুটির ভাঙনের পিছনে নাকি রয়েছে রাজনৈতিক চক্রান্ত। সম্প্রতি তেলেঙ্গানার বন ও পরিবেশ মন্ত্রী কোন্ডা সুরেখা এমনটাই দাবি করেছেন। কোন্ডা সুরেখার দাবি এই চক্রান্তের পেছনে হাত ছিল তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের। তার বক্তব্য হলো কেটি রামা রাওয়ের জন্যই সামান্থার বিচ্ছেদ হয়েছে। উনি বিভিন্ন সময় মন্ত্রী থাকাকালীন অবস্থায় অভিনেত্রীদের ফোনে আড়ি পারতেন, মানে ট্যাপ করে রাখতেন, এবং আড়ি পেতে অভিনেত্রীদের নানা রকম গোপন তথ্য, সংবেদনশীল তথ্য এগুলো খুঁজে বের করতেন। আর এরপর এই গোপন তথ্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে অভিনেত্রীদের সঙ্গে মেলামেশা করতেন, একান্ত সময় স্পেন্ড করতেন, তাদেরকে উল্টোপাল্টা দ্রব্য খাইয়ে অনৈতিক কাজ করাতে বাধ্য করতেন। এবং সামান্থা নাকি এটা স্বীকার। সেই বন পরিবেশ মন্ত্রীর আরও দাবি এই মন্ত্রীটা আসলে বিবাহিত না অবিবাহিত সেই সব নায়িকার বাদ বিচার করে না, এবং বিবাহিত নায়িকারা তার খপ্পরে পড়লেই বিচ্ছেদ অনিবার্য। এবং সামান্থার কপালেও সেটা হয়েছিল। অ্যান্ড এই বিষয়টা সামান্থাও জানে, সামান্থার জামাইও জানে এবং সামান্থার শ্বশুর তারাও জানে। অ্যান্ড এটার পর তুমুল আলোচনার তৈরি হয় ইন্ডিয়ান মিডিয়া রিপোর্টসে। বাট সামান্থার তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় রাজনৈতিক লড়াইয়ের জন্য তার ব্যক্তিগত জীবন যাতে কখনোই আর সামনে কেউ নিয়ে না আসে। আবার সামান্থার এক শ্বশুর নাগা অর্জুনা তিনিও জানান এই বক্তব্য পুরোপুরি মিথ্যা এবং ফালতু একটা বক্তব্য, এবং এটা তুলে নেওয়ার জন্য তিনি জোর দাবি জানাচ্ছেন। হতেও পারে হয়তো আলোচনায় থাকার জন্য সেই মন্ত্রী উল্টাপাল্টা কথা বলছে। এবার আসি জ্যাকলিন ফার্নান্দেজের কাছে। জ্যাকলিন ফার্নান্দেজ কি এমন কাজ করলো যে 100টা আইফোন 16 প্রো দান করে দেওয়া হবে? না, মানে জ্যাকলিন তো করবে না, করবে জ্যাকলিনের পাগলা প্রেমী সেই সুকেশ চন্দ্রশেখর, যে কিনা জেলে রয়েছে। জেল হাজতে বসেও কিন্তু জ্যাকলিনকে গিফট পাঠায়, চিঠি পাঠায়। এবং জ্যাকলিনের সম্প্রতি যে মিউজিক ভিডিও রিলিজ হলো না, স্টর্ম রাইডার, সে স্টর্ম রাইডার মিউজিক ভিডিও দেখে নাকি সুকেশের এতটাই ভালো লেগেছে যে তিনি বলেছেন, ওয়াও বেবি গার্ল, ওয়াও তুমি তো ফাটিয়ে দিয়েছো। তোমার এই মিউজিক ভিডিও প্রমোশনের জন্য আমি দর্শকদেরকে 10টা মাহিন্দ্রা তার এই গাড়ি গিভঅ্যাওয়ে করব এবং 100টা আইফোন 16 প্রো গিভঅ্যাওয়ে করব। তিনি চিঠিতে আরো উল্লেখ করেন, জ্যাকলিন তোমার জন্য আমি একটা বোয়িং জেট কিনে রেখেছি, সেটা আমি তোমাকে খুব শীঘ্রই উপহার দিয়ে দিব। ওরে ভাই রে ভাই, এটা কে রে ভাই, জেলে বসেও এত দামি দামি গিফট দিচ্ছে, মানে এমন মজনু তো ইতিহাসে বিরল।